গুজবের এই বাংলাদেশে মানুষ সত্য মিথ্যাকে যাচাই না করে শুধু একটি ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে চলেছে একের পর এক। এর মধ্যে হঠাৎ করে গত সপ্তাহে আমাদের দৃষ্টিগোচর হলো একটি গুজব যে হিন্দু নির্যাতন শুরু হয়েছে বেলকুচিতে, এখান থেকেই শুরু। এই বিষয়টিকে আমরা যখন এর গভীরে যেতে থাকি, গিয়ে দেখি যে এর পিছনে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। সেই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দূর করতে আমি সেদিন শপথ নিয়েছিলাম, বেলকুচিকে যদি বেছে নেওয়া হয় প্রথম ষড়যন্ত্রের স্থান হিসেবে, তা আমরা বেলকুচিকে তৈরি করব প্রথম ঐক্যের স্থান হিসেবে। এই ঐক্যের বারতা, এই ঐক্যের সৃষ্টি, অনৈক্যের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই বেলকুচি থেকেই শুরু হবে। আমরা বেলকুচিতে এমন থানা তৈরি করতে চাই, এমন মডেল তৈরি করতে চাই যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের কোনো বিভাজন থাকবে না, যেখানে মানুষে মানুষে পরিচিত হবে শুধু বেলকুচিবাসী হিসাবে। সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশকে নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যেখানে থাকবে না কোনো দল, যেখানে থাকবে না কোনো মত, যেখানে থাকবে না কোনো ধর্ম। সবার আগে বাংলাদেশ যদি নিশ্চিত করতে চান, এর অন্তরায় কি রয়েছে? আপনি আমি যদি অনৈক্যে নিপতিত হই, আপনার আমার ঐক্য যদি বিঘ্নিত হয়, আপনার আমার ঐক্য যদি কেউ ভেঙে দিতে পারে, সহজেই আপনাকে এবং আমাকে পরাজিত করতে পারবে। আপনি আমি পরাজিত হওয়া মানে বাংলাদেশকে পরাজিত করা। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পরাজিত করতে দেওয়া হবে না, কোনো শক্তির কাছে নত হব না। আমরা একতাবদ্ধ থাকবো। ধর্ম দিয়ে বিভাজন আমাদের এই বাংলাদেশে সম্ভবপর নয়। আমরা ভাই ভাইয়ে বড় হয়েছি, আমাদের মধ্যে ঐক্যই হচ্ছে আমাদের শক্তি, আমাদের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের পরিচিতি সাম্প্রদায়িক শান্তির দেশ হিসেবে। আমরা জানি না কোথায় কি হচ্ছে, কোন দেশ কি করছে। বাংলাদেশের মতো কাজ করে যেখানে শুধুমাত্র শান্তি এবং সম্প্রীতি থাকবে। আমাদের ব্যক্তিগত কোনো সমস্যাকে আমরা যাতে কখনোই কোনো ধর্মীয় সমস্যায় রূপান্তরিত না করি, সেই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা গুজব। আপনারা নিশ্চিত থাকেন, কোথাও যদি প্রিন্টিং ইলেকট্রনিক্স মিডিয়া ব্যতীত, স্বীকৃত মিডিয়া ব্যতীত যদি কোথাও দেখেন কোনো ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু বা মুসলিম ধর্ম সম্পর্কে নেতিবাচক কথা প্রচারিত হচ্ছে, আপনারা এগুলোতে কান দিবেন না। আপনারা সরাসরি এগুলো যাচাই করবেন। আপনারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন, আপনারা প্রশাসনের কাছে যাবেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিদের কাছে যাবেন। এগুলো যাচাই করে বাছাই করে সত্যতার কিছু যদি আপনারা নির্ধারণ করতে না পারেন, অন্য একটা ভাইয়ের সাথে রাগ করে একটা কথা বলাও আপনার একটা অন্যায় হয়ে যাবে। আপনার নিজে তখন কষ্ট লাগবে যে আমি অযথা একজন ভাইকে দোষারোপ করেছি। আপনারা এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রত্যেকটা গুজব মানুষের বিশ্বাসকে নষ্ট করে, গুজব মানুষের বিশ্বাসকে নষ্ট করে, দীর্ঘদিনের লালিত সম্পর্ককে নষ্ট করে, গুজব নষ্ট করে দেয় পারস্পরিক সম্প্রীতিকে। আপনারা তাই গুজবকে বিশ্বাস করে আপনাদের দীর্ঘদিনের বিশ্বাসকে ভঙ্গ করবেন না। গুজবকে অবিশ্বাস করতে শিখুন, গুজবকে গুজব হিসাবেই তাকে ছেড়ে ফেলে দিতে শিখুন। আমরা কোনো গুজবে বিশ্বাসী নই। আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো, আপনাদের একটু কষ্ট দেবো। আমি আপনাদেরকে নিয়ে একটা শপথ করতে চাই, যদি আপনারা করে এই বেলকুচি থেকে যে যাত্রা শুরু হবে, আপনারা বাংলাদেশের আদর্শ আপনাদেরকে এইটা অনুসরণ করবে যে বেলকুচিতে এই ধরনের একটি সমাবেশ হয়েছিল, একটি সম্প্রীতি সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে ঘোষণা হয়েছিল বাংলাদেশের ঐক্যের, সেই সমাবেশ থেকে ঘোষণা হয়েছিল হিন্দু মুসলমান কোনো দ্বন্দ্ব থাকবে না, সেই সমাবেশ থেকে ঘোষণা হয়েছিল আমরা একে অন্যের ভাই ভাই, আমরা সবার বিপদে পারলে ঝাঁপিয়ে পড়বো, কিন্তু কারোর জন্য কোনো বিপদ নতুন করে আমরা বয়ে আনবো না।